আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম কিছু ইন্টারেস্টিং লোগো মোবাইল অ্যাপ্লিকেশন Pixellab ব্যবহার করেই তৈরি করতে পারেন। আপনারা যেমনটি দেখতে পেলেন সেই পিকচারটি তৈরি করার জন্য আমরা মোবাইল অ্যাপ্লিকেশন Pixellab চলে যাব। Pixellab যাওয়ার পর আমরা পপআপটিকে ক্যান্সেল করে দিব। দেন নিউ টেক্সট এটা দেখতে পাচ্ছেন, তো এই নিউ টেক্সটটাকে আমরা ডিলিট করে দিব এখান থেকে। ওকে, ডিলিট করার পর দেন এই অপশন থেকে আমরা আমাদের সার্কেল তথা ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করব। এখানে ইম্পোর্টে ক্লিক করব। আমরা ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেন আমরা উপর থেকে গ্যালারি অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনে ক্লিক করলাম। গ্যালারি অপশনে ক্লিক করার পর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে ইম্পোর্ট করব। তারপর এখান থেকে সার্কেল শেপে কেটে নিয়ে টিক মার্কে ক্লিক করব। দেন এটা সার্কেল মোতাবেক শেপে চলে আসবে। তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। এইটি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আশা করি আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন ইমেজটা। তো সার্কেলটা তথা ইমেজটা অ্যাডজাস্ট করার পর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। দেন লেয়ারটা লক করে দিব। তারপর লক করার পর আমরা এখান থেকে ইম্পোর্টে আবারও ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আবারও গ্যালারি থেকে আমরা আমাদের যে ছবিটিকে এই সার্কেলের উপর বসাতে যাচ্ছি সেই ছবিটিকে ইম্পোর্ট করব। ছবিটি পিএনজি ফরম্যাট কীভাবে করেছি সেটা জানতে হলে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আছে, এটি দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা ছবিটিও অ্যাডজাস্ট করে নিব সার্কেলের উপর। অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর আপনারা এখান থেকে ছবিটির উপর ক্লিক করে ছবিটির অপাসিটিটা 50% করে দেব। অ্যারাউন্ড 50% করে দিলে চলবে। কেন এই ছবিটির অপাসিটি কমিয়ে দিলাম সেটি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো ছবির অপাসিটি কমানোর পর আমরা এখানে মাস্ক অপশনে চলে যাব। এখানে মাস্ক অপশনটাতে ক্লিক করব। দেন আমরা দেখতে পাবো এরকম একটি অপশন চলে আসবে আমাদের সামনে। তারপর ছবির উপরে নিচে দুপাশে যে ডটগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা খুব সাবধানে এভাবে ছবি আর সার্কেলটার মিলিত যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাগুলোতে আমরা খুব সাবধানে অ্যাডজাস্ট করে নেব। এটি যত নিখুঁতভাবে করতে পারবেন আপনি ইমেজটা তত নিখুঁতভাবে পাবেন। খুব সাবধানে এই পাশেরটাও আমরা মিলিয়ে দিব। তারপর এখানে মিলিয়ে দেওয়ার পর আমরা যে পাশের লাইনগুলো দেখতে পাচ্ছি ওগুলোতে ক্লিক করে কালো লাইনটাকে আমরা সার্কেল আর ছবির মোতাবেক করে গোল করে নেওয়ার চেষ্টা করব। তো এই লাইনগুলো দিয়ে আমরা এটিকে অ্যাডজাস্ট করে শেপ মোতাবেক নিয়ে আসবো, সার্কেল শেপটার মোতাবেক নিয়ে আসবো কালো লাইনটাকে। তারপর এখানে কালো লাইনটাকে অ্যাডজাস্ট করার পর আমরা যে উপরের দিকে যে ডটটা দেখতে পাচ্ছি এই ডটটাকে আমরা মাথার উপরে নিয়ে যাব যাতে ছবিটা কাটা না পড়ে। তারপর এটা অন করে দিয়ে আমরা আউটে ক্লিক করব। দেন এখানে টিক মার্কে ক্লিক করব। তারপর এখানে অপাসিটিতে চলে যাব। অপাসিটিতে গিয়ে আমরা ছবিটার অপাসিটি বাড়িয়ে দিব। অপাসিটি এখানে 100% করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটা তৈরি হয়ে যাবে। তারপর আমরা এখানে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর আমরা এখানে দুটো ছবিকে মার্জ করে দেব। এবার ঠিক এভাবে মার্জ করে দেব। ওকে, দেন আমরা ছবিটাতে স্ট্রোক অ্যাড করব। এখান থেকে স্ট্রোককে এনেবল করে দেব। তারপর এখানে সাদা, আই থিঙ্ক সাদাই ভালো লাগছে, তো আমরা সাদাটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমরা কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গেলাম। তো এটি মূলত আপনারা প্রোফাইল পিকচার, ইউটিউব ভিডিওস, লোগো, ফটোতে লোগো ইত্যাদিতে ইউজ করতে পারেন। তো এটি খুব সুন্দর একটি ডিজাইন। এরকমভাবে টেক্সট কীভাবে এডিট করবেন ছবির পেছনে সেটি জানতে হলে এই ভিডিওটি দেখে আসুন। আপনার সাথে দেখা হচ্ছে সেই ভিডিওতে।